পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। শুধু দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা, হৃদয় দিয়ে শোনার আহ্বান রইল। আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনা থাকছে আধ্যাত্মিকতা চর্চা কেন। আজ বিশ্বে বাস্তববাদী দর্শনে পরিদস্ত মানবতাকে ইহু পরকালীন ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আধ্যাত্মিকতার চর্চা ও অনুশীলনের কোনো বিকল্প নেই। একজন সুফির লক্ষ্য হচ্ছে তার নফস থেকে সকল গুনাহ ও কুপ্রবৃত্তি দূরীভূত করে এবং তার পরিবর্তে সকল উত্তম গুণ ও বৈশিষ্ট্যকে লালন করে নফসকে পরিশুদ্ধ করা। ইসলামী তাসাউফের সুদীর্ঘ ইতিহাসে এই সুমহান লক্ষ্য উপনীত হওয়ার জন্য দুটি প্রধান আবেদনের আশ্রয় গ্রহণ করা হয়েছে এবং এই জন্য নসিহত করা হয়েছে। একটি আবেদন হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে ভয় করা এবং অপর আবেদনটি হচ্ছে পরম প্রিয় আল্লাহ তাআলাকে ভালোবাসা। যথাক্রমে ইমাম গাজ্জালি ও মাওলানা রুমি এই দুই আবেদনের সবচেয়ে বড় ও সর্বাধিক প্রভাবশালী বক্তা ছিলেন। তাই নফসের পরিশুদ্ধি ক্ষেত্রে তাদের প্রদর্শিত পন্থাও পরস্পর ভিন্ন। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।